মাহফুজ ভাইয়ের সাথে আমার অনেকগুলো স্মৃতির মধ্যে একটা অন্যতম স্মৃতি হচ্ছে আহ একদিন গভীর রাত পর্যন্ত আমরা কাজ করছিলাম। ওইটা ছিল হচ্ছে আমার সান অফ লাইট, ওই গানটার শুটিং রেকর্ডিং টাইম চলছিল। তো মাহফুজ ভাই তখন বলছিল যে ভাই, আপনি যদি ওমরায় যান তাহলে আপনি এই গানটা শুট করে নিয়ে আসেন ওমরা থেকে, আর আমাকে সাথে নিয়ে যান। তো ওইটা মানে আরো অনেকগুলা কথা হয়েছিল। ওই সময় আসলে ফিনান্সিয়ালি সবার একটা টান পড়েন ছিল। তো আমাদের সম্পর্কটার গভীরতা এত ছিল যে একটা পর্যায়ে আমি বলছিলাম ঠিক আছে, আমি গেলে আপনাকেও নিয়ে যাব। তো যাই হোক, সেটা আর হয়নি। ওই সময় আমি একাই চলে গিয়েছিলাম, মাহফুজ ভাই যাওয়া হয়নি। তো এটা আমাকে খুব নাড়া দিত। কিন্তু পরবর্তীতে মাহফুজ ভাই গিয়েছিল। মাহফুজ ভাই আমাদের আরিফ আরিয়ান ভাই সহ কয়েকজন মিলে গিয়েছিল। তো তারপর থেকে আমার আক্ষেপটা আর খুব বেশি ছিল না। মাহফুজ ভাইয়ের সাথে আমার লাস্ট যেদিন ফোনে কথা হয়েছিল সেদিনও মাহফুজ ভাই বলছিল যে ভাই আপনি তো আসেন না অনেকদিন। আমিও আসবো আসবো করে আর যাওয়া হয়নি, ওভার ফোনে কথা হয়েছে। আমার বেশ কিছু কাজ মাহফুজ ভাই রেকর্ড নিয়ে রেখেছিল, কিন্তু সেগুলার হয়ও নাই। বা উনি আমাকে বারবার বলতো যে ভাই আসেন, আপনার সাথে কথা আছে, আপনি আসেন। ফোনে কখনো বলতো না, কিন্তু কি কথা ছিল সেটা হয়তো আর কখনো শোনা হবে না, শোনা হয়ও নাই। তো এখন এই বিষয়গুলো খুবই কষ্ট দিচ্ছে। আর আমাদের আবু উবাইদা ভাই যে কথাগুলো বলছিল যে মাহফুজ তার জন্য একটা গিফট ছিল, মাহফুজ আসলে আমাদের জন্য একটা গিফট ছিল। এক একজনের কাছে এক এক রকম। কিছু মানুষ আছে যাদের কাছে মনের অনেক কথাই বলা যায়, যারা আপনার একান্ত কথাগুলো বুঝে। মাহফুজ এমন একজন মানুষ ছিল যে আহ একটুতেই অনেক কিছু বুঝে ফেলতো, মানে ফিল করতো অনেক কিছু। সো মাহফুজকে হারিয়ে আসলে আমরা একটা রত্ন হারিয়েছি। মাহফুজের অভাব কখনো পূরণ হবার নয়। সো আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমরা এত এত মানুষ, আমাদের বাহিরে অনেক মানুষ যারা মাহফুজকে কখনো দেখেও নাই, কখনো চিনেও না, হয়তো তার গান শুনেছে, দূর থেকে তাকে দেখেছে, তারা অজস্র কান্না করেছে, দোয়া করেছে। নিশ্চয় আল্লাহ এই সমস্ত মানুষদের দোয়া কবুল করবেন এবং মাহফুজকে মাহফুজের সকল ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ নিশ্চয়ই তাকে জান্নাত দান করবেন। আমরা সে আশাবাদ ব্যক্ত রাখছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমিন সুম্মা আমিন। আমরা অবশ্যই আশাবাদী আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের স্নেহের প্রিয় মাহফুজুল আলমকে তার জীবনের সকল গুনাহগাতা মাফ করে ইনশাআল্লাহ তাকে জান্নাতি করবেন। আমরা সেই আশাবাদী।